নতুন রূপে নতুন সাজে সেজেছে কল্যাণী বি.আর. আম্বেদকর ও গ্রাম উন্নয়ন দপ্তর বিনয় ভবন ক্যাম্পাসটি। পশ্চিমবঙ্গ সরকারের ওই সংস্থার গান্ধী ভবন ও বিনয় ভবন নামে দুটি ক্যাম্পাস, যার পরিকাঠামোগত উন্নয়নে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করল, যার আধুনিকীকরণ ৮৭৬ লক্ষ টাকা খরচ হয়েছে। সম্প্রতি এর উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। সার্বিক গ্রাম উন্নয়ন ও ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় পরিচালনার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঠিক প্রশিক্ষণের এটি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। গান্ধী ভবন ও বিনয় ভবনের পরিকাঠামো বৃদ্ধি ও আধুনিকীকরণ, অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। আমরা যেটা আপাত দৃষ্টিতে আমি যখন প্রথম আসি এখানে তখনই আমরা উপলব্ধি করি, সকলেই বলেন, এখানে যারা তখন দায়িত্বে ছিলেন তারাও বলেছিলেন যে এখানের পরিকাঠামো অনেক বেশি তাড়াতাড়ি আমাদের উন্নয়নের প্রয়োজন আছে। রক্ষণাবেক্ষণ সেইভাবে যতটা দ্রুততার সঙ্গে ভালোভাবে হওয়া উচিত ছিল সেগুলো হয়নি। বয়সের কালে এগুলো অনেক জায়গায় ভেঙে যাচ্ছিল, অনেক নতুন প্রযুক্তিগত যেসব প্রয়োজনীয়তা ছিল সেগুলো যথাযথ ছিল না। তো এইসবের কারণে এর উন্নয়নের প্রয়োজন ছিল। প্রশিক্ষণ তো পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কারণ হচ্ছে আমরা যখন নতুন করে পঞ্চায়েতে নির্বাচন করে নতুন নতুন মানুষদের আমরা স্বায়ত্ত শাসনের উপর নির্ভরশীল এই পঞ্চায়েতের মাঝে তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। যেটা জানেন আপনারা যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ৫০% বেশি আসন সুরক্ষিত রাখে আমাদের মানুষ। তারা অনেকেই স্বায়ত্ত শাসন কেন, প্রশাসনিক কিছুই জানতেন না। এখন আস্তে আস্তে দেখবেন তারা অনেক বেশি এসব ব্যাপারে সচেতন হয়েছেন। এর পেছনে যেমন অভিজ্ঞতার আগে তো প্রশিক্ষণ দরকার হয়, সেই প্রশিক্ষণের উপর নির্ভর করে নিজেদের দায়িত্ব এবং নিজেদের কর্তব্য সম্বন্ধে তারা এবং অধিকার, এই তিনটি সম্বন্ধেই তারা সচেতন হন। সেই অনুযায়ী কাজ করায় সুবিধে হয়। পরিকল্পনা আমরা চাই যে একেবারে নিম্ন স্তর থেকে গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার মধ্যে দিয়ে সেই পরিকাঠামো আমাদের রয়েছে। আমরা সেগুলো বুঝিয়ে বলি, যদি প্রশিক্ষণ না থাকে তারা বুঝতে পারেন না যে পরিকল্পনাটা করব পশ্চিমবঙ্গ। না, এটা তো ঘটনা। তার কারণ হচ্ছে যে আমরা প্রশিক্ষণ যে ব্যক্তি এবং যে সংখ্যায় আমরা ব্যবস্থা করি, কারণ আমাদের ৩৪ গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি, তার উপরে জেলা প্রশাসন, একেবারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের স্পেশাল সেল তৈরি করে সেখানে যেমন সর্বোচ্চ স্তরে জেলা পরিষদের সভাধিপতি, উপসভাধিপতিদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। সেরকম পঞ্চায়েত সমিতির সব সভাপতি এবং সহসভাপতিদের এইখানে ট্রেনিংয়ের ব্যবস্থা। এরপরে আমাদের প্রত্যেক জেলাতে, এখন তো প্রায় প্রত্যেক জেলাতে দু একটি বাদ যেগুলো নতুন জেলা, সেখানেও সেখানে কনস্ট্রাকশন চলছে। আমাদের জেলা স্তরে প্রশিক্ষণের কেন্দ্র একেবারে প্রশিক্ষণের জন্যই সেই সব ভবন,
সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কর্মকাণ্ডে এবং পরবর্তীকালে যারা সদস্যা তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা। এটা ভারতবর্ষে আর কোথাও নেই এবং আমরা এই প্রশিক্ষণের উপর নির্ভর করে আমাদের কাজের উৎকর্ষতা বাড়াতে চাই। এখানে আপনারা জানেন যে অনেক কিছুতেই আমাদের এখান থেকে যে কর নিয়ে যায় কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সহায়তার কিছুটা অংশ দেন, তারই অংশ হিসেবে এক্ষেত্রেও আমরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর যেহেতু তারা খুব প্রশংসা করেন আমাদের প্রশিক্ষণ ব্যাপ্তি এবং উৎকর্ষতার জন্য পশ্চিমবঙ্গ সর্বপ্রথম এসব বলেন যখন তখন আমরা বলেছিলাম একটু সহায়তা করব। তার জন্য আমাদের কাজটা বিলম্বিত হল, কারণ ওদের সচিব পর্যায়ে বরিষ্ঠ আধিকারিকরা এসে কথা দিয়েছিলেন কিন্তু দেন। শেষ অবধি মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরে তিনি বরাদ্দ দেন এবং আমরা প্রায় 8 কোটি টাকা খরচা করে এখানে যে পুরনো কিছু সেগুলোকে সংস্কার করা, নতুন প্রযুক্তিগত যেখানে প্রয়োজন তার উৎকর্ষতা বাড়িয়ে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রকে আরও বেশি আধুনিক করে তুলেছি। তার কারণ হচ্ছে এখানে যারা প্রশিক্ষণ পাবেন তারা যাতে কোনো সুযোগ থেকে বঞ্চিত না হন এবং তাদের থাকা সকলেই অনেক লম্বা প্রশিক্ষণের ব্যবস্থা হয়। সেই জন্য এগুলো সকলেরই এখানে যে প্রশিক্ষণ নেয়, আপনারাও গিয়ে দেখতে পারেন যে ধরনের ব্যবস্থা হয়েছে তাতে বরিষ্ঠ আধিকারিকদেরও এখানে ট্রেনিং হয় আর আমাদের পঞ্চায়েতের কর্মকার তারাও ট্রেনিং হয়। তারা যাতে এখানে থেকে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং প্রশিক্ষণের